বাই। এই রে এরকম খপাত করে ধরে নিয়েছিল, এত জোরে কামড়ে নামবো। কোথায় যাচ্ছি জানো? বাড়ি। ও বাবা, দিকে এখন দাদার সাথে গল্প করতে বসেছে। কেউ নিয়ে যায়নি তো? আছে তো? কেমন জোরে জোরে দুলছে দেখো। কে খুঁজে খুঁজে মাংকি গাড়ি নিয়ে এসেছে। রে 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 টাটা। যেটা বিষ দিয়ে গেছিল এটা নিয়ে চলে গেছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো সকাল সকাল রুহি আজকে হয়ে গেছে রেডি। আজকেও তাহলে স্কুল যাচ্ছে, তাই তো? আজকে আমরা বাড়ি যাব আর ভেবেছিলাম যে পাঠাবো কি পাঠাবো না, বাট রুহি নিজেই আজকে উঠে গেছে। আমাদের বাড়ি যাব, এখনই নয়, এখন তো স্কুলে যাচ্ছি, তারপরে যাব। তাহলে মামার বাড়ি থেকে রুহি প্রত্যেক দিনই স্কুল যাচ্ছে, একদিনও মিস হয়নি। আর আজকে তো বাড়ি চলে যাবে, তাও দেখো আজকে স্কুল যাচ্ছে, স্কুল থেকে এসে তারপরে যাবে বাড়ি, তাই তো? তার মাঝখানে কিন্তু আরও এক জায়গায় যাবে, তো সেটা স্কুল থেকে ঘুরে আসুক, তারপরে রুহি বলবে, এখন বলবে না সেটা। চলো ঝটপট বেরিয়ে পড়ি। সকালবেলাতে কি বিচ্ছিরি রোদ উঠেছে, মানে যে বৃষ্টি হওয়ার খুব দেখো ওইদিকে মেঘ করছে আর চলে এসেছে এদিকে। আজকে কিন্তু একদম কাঁদবে না, হ্যাঁ মাম্মা? একদম কেঁদো না, তুমি অনেক আনন্দ করবে, হ্যাঁ মজা করবে ফ্রেন্ডসদের সাথে, ঠিক আছে? আমার ঠিক সময় তোমাকে নিয়ে চলে যাবে, ওকে? চল এই নাও, বাই। রুহিকে স্কুলে দিয়ে আমি বাইরেই অপেক্ষা করছিলাম। তা করতে করতেই প্রায় 11:30 বাজতে চললো। ওদের স্কুলে 11:30টার দিকেই ছুটি হয়, তো এখন যাচ্ছি ওকে নিতে। অলরেডি পিছনের গেটটা দিকে খুলে গেছে, প্রথম তো ওই সামনের গেট দিয়েই নিতে, এখন প্যারেন্টস কার্ড দেখিয়ে তারপরে এই দিক থেকে নিতে আসতে হয়। আজকে রোদও দিয়েছে প্রচন্ড, তবে স্কুলের ভিতরে নেই, ছোট ছোট গাছগুলোর জন্য একটু ছায়া আছে। দেখো রুহির ফ্রেন্ড চলে এসেছে, আর রুহি ওইদিকে যাওয়ার সময় তো দেখলেই কত ভালোভাবে চলে গেছে, আর আসার সময় দেখো একটু মুখটা ভার করে আসবে, আবার কোনো দিন কান্না করতে করতেও আসবে। আজকে রুহি কিচ্ছু খায়নি, টিফিনও খায়নি না গো। আন্টি যে আমাকে বললো তুমি খাওনি, এদিকে খেয়েছো? কি খেয়েছো? বানানা খেয়েছো? ও আচ্ছা, একটুখানি খেয়েছে হয়তো, বাড়ি থেকে পড়ে এসছে ওটা। ফ্রেন্ডকে টাটা বলে এবার চলো ফিরবো বাড়ি। যাওয়ার সময় রুহির যত স্কুলের গল্প বলতে বলতে যায়। আজকে আবার যেতে যেতে মাংকিগুলো দেখতে পেয়েছে। বাড়ি ফিরে না আজকে রুহি ঘুমিয়ে গেছে। কাল থেকে ওর ঘুমটা ঠিক করে হয়নি, তাই আজকে মানে এসে আর কিছুই করবে না, ঘুমাবে এখন। আমি ঠিক আছে তাহলে একটু ঘুমিয়ে নিক, যেহেতু কাল থেকে ঘুম হয়নি ঠিক করে। আজকে তো সে ঘুমিয়ে গেল, কিছু খাওয়া দাওয়া করবে না, স্নানও করবে না, কারণ কালকে থেকেই তার ঘুমটা ঠিকঠাক হয়নি। রাতের বেলা তো খেলতেই ব্যস্ত, তো সকালবেলা তো উঠতে চাইছিল না, তাও উঠার পর ঠিকঠাকভাবে স্কুলে চলে গেছে, কান্নাকাটিও সেরকম একটা করেনি। এখন সে ঘুমাবেই একটু, ঠিক আছে ঘুমিয়ে নিক। আজকে আবার বাড়িও ফিরবো, তো আমি ততক্ষণে আমার কাজগুলো সেরে নিই, প্যাকিংটা কমপ্লিট করে নিই। ব্যাগপত্র গোছানো তো আমার কমপ্লিট। আর এইদিকে বাইরে এসে দেখি আরেক কাণ্ড, সে কিরকম মেঘ করছে দেখো, মনে হচ্ছে এখনই জোর বৃষ্টি নামবে, পুরো কালো মেঘে আকাশ একদম ছেয়ে গেছে। বাড়ি যাওয়ার আগে আমার আর একটা কাজ ছিল, মানে আমি একটু বাজারে যেতাম একটা স্পেশাল কারণেই, অনেক স্পেশাল, রুহির জন্য স্পেশালি। তো মনে তো হচ্ছে না যাওয়া হবে, এখন বৃষ্টি না থামলে তো যেতে পারবো না। অলরেডি এখানে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে গুড়ি গুড়ি। রুহি এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি, ব্যাস জোরে বৃষ্টি নেমে গেল। জামা কাপড় মেলা ছিল, দিদুনার মা দৌড়াদৌড়ি করে এখন তুলতে বসেছে। 1 সেকেন্ডের মধ্যেই কালো মেঘে একদম ছেয়ে গেল, আর বৃষ্টিও নেমে গেছে এখানে। হয়তো কিছুক্ষণ বাদে থেমে যাবে, কারণ খুব একটা মেঘ দেখছি না, আস্তে আস্তে হাওয়াতে কেটে যাচ্ছে। তো তখন যদি যাওয়া হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কেন যাচ্ছিলাম। বাপরে দেখো, আমি যেই বললাম যে হয়তো কমে যাবে, আরো জোরে নামতে শুরু করে দিল এখানে। এতক্ষণে ঘুম ভেঙেছে, এই ওকে খাওয়াতে বসেছিলাম। আর এদিক দিয়ে রুহি কাকে দেখছে? কি করবে? নিজে খাবে? আমি খাইয়ে দিচ্ছি। তুমি কাকে দেখছিলে বলো, কাকে দেখছিলে তুমি? এখানে জানো তো একটা মামদো ভুতু আছে, বলো। লেবু গাছটাতে দিদির হাত ধরেছিল জানো? হ্যাঁ
বাঁধবো বলেছিল এরকম করে, এই রে এরকম খপাত করে ধরে নিয়েছিল, এত জোরে কামড়ায় মাম। বৃষ্টি থামতেই এদিকে বেরিয়ে পড়েছি, আর রুহি তো মনে হয় এখনো জানে না আমরা কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি জানো? বাড়ি। ও বাবা, বাড়ি যাওয়ার জন্য তৈরি। হ্যাঁ, ব্যাগপত্র দেখে নিয়েছে না, গোছানো হয়ে গেছে। ওর জন্য মানে আমি ভাবছি হয়তো রুহি জানে না, কারণ ওকে বলেই নি যে আমি বাড়ি যাচ্ছি। বৃষ্টি থামতেই তাই বেরিয়ে পড়লাম। আবার কিন্তু মেঘ করছে, তাই অভি বললো দেরি করে লাভ নেই, ঝটপট বেরিয়ে পড়ো। এই জাস্ট অভি এসছে, তার মধ্যেই বেরিয়ে পড়েছে। দেখো আকাশের অবস্থা দেখো, আবার মেঘ এখানে পড়ছে। আবার পড়ছিল, এখানে ভেতরে ঢুকলাম গলিটাতে, তখন আবার দেখছি নেই। রুহির জন্য সারপ্রাইজ আনার হলো না, তো বাড়ি ফিরতে হচ্ছে, কারণ এরপরে না প্রবলেম হয়ে যাবে, আর ফিরতে পারবো না নইলে। চলে এসো মাম্মা, যাবে তো নাকি? চলে এসো। ওই বাবা রে, রুহি একদম রেডি যাওয়ার জন্য। বাবাকে গলাটা জড়িয়ে ধরে নাও, সুন্দর করে গলা জড়িয়ে ধরো। এদিকে বাই বাই করে দাও, বাই বাই। চারিদিকে কত দিদি, সবাইকে রুহিকে বাই বাই করতে হয়। মাসি টাটা, দিদুন আসছি, টাটা। শুধু একবার, আর এদিকে একটু চপ নিতে আসলো, এবার দাঁড়ালো একটু চপ সিঙ্গারা নেবে বলে। এই যে গরম গরম এখানে ভাজছে, আর এই ওয়েদারে বেশ ভালোই লাগবে। ঝাল ছাড়া খাবে একটা, রুহি বলছে আমাকে একটা ঝাল ছাড়া দিতে। ঝাল ছাড়া হয় এখানে? হয়, আচ্ছা ঝাল ছাড়া একটা দেবে তোমাকে। এদিকে জাস্ট মেঘটা দেখো, এখনই মনে হয় নামলো বলে নেওয়া হয়ে গেছে। বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিটা নামার আগেই পৌঁছে গেছি। ভাবছিলাম যে মাঝ রাস্তাতে একদম ভিজে যাব, যা মেঘের অবস্থা। অলরেডি আমাদের বাড়ির ওখানে স্টার্ট হয়ে গেছে বৃষ্টি, আমরা জাস্ট ঢুকেছি, এখনো বৃষ্টি নামেনি, কিন্তু মেঘটা এইদিকে এবার ঘনাচ্ছে। এই দেখো এইদিকে এবার কালো হচ্ছে। ভাগ্যিস তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছি, নইলে পুরো একদম ভিজে চান করে যেতাম। এদিকে এখন দাদার সাথে গল্প করতে বসেছে। অনেকদিন দেখা হয়নি বলো দাদার সাথে? নিচে সবার সাথে গল্প হয়ে গেছে, এবার একটু উপরে যাবে। উপরটা দেখা হয়নি অনেকদিন, তাই না? দেখো তোমার উপর ঠিক আছে তো সব? বাবা সব গুছিয়ে রেখেছে? আগে তো সব খেলনার খোঁজ পড়বে জানোই। ওরে বাবারে, বালিশটা কতদিন দেখেনি গো। আরে বাবা আগে শুয়ে নিল, আজকে তো সেই উঠেছে, আর তো শোয়নি সারা দুপুর, খেলা করছিল। ঘুম পাচ্ছে নাকি এবার? ওলে বাবা, নিজের ঘরে এসে ঘুম পেয়ে গেছে গো। এই দেখো বাইরে না এতক্ষণে বৃষ্টিটা নামলো, বলছিলাম না এখনো নামেনি, শুরু হয়ে গেছে এখানেও বৃষ্টি। এই দেখো ভিজে গেছে, এখানেও বৃষ্টি নেমে গেছে। এই রে রুহি তো ভাইটাকে খুঁজে পেয়ে গেছে। কোথায় ছিল গো তোমার ভাইগুলো? এখানেই ছিল। সব ভাইগুলোকে বাবা ঠিক করে রেখেছে, ঘুম পাড়িয়ে রেখেছিল বুঝলে। এইটা তো সব দোকানে ছিল, রুহিরটা কেউ নিয়ে যায়নি তো? আছে তো? কেমন জোরে জোরে দুলছে দেখো। এই রে সব খেলনাগুলোকে এক এক করে বার করছে, দেখছে যে ঠিক আছে নাকি। ঠিক আছে, সব ঠিক আছে, এখন আর হাত দিতে হবে না, থাক। নতুন জায়গায় যাওয়ার পর রুহির আলাদাই এক্সাইটমেন্ট থাকে, সারা ঘর কেমন দৌড়ে বেড়াচ্ছে দেখো, বন 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 করে। কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না, রাস্তা গুলিয়ে ফেলছে খালি। এই রে রাস্তা গুলিয়ে ফেলছে, কোন দিকে যাবে তুমি বলো তো ঠিক করে। যা বক্সে গান শুনতে হবে এবার। গাড়িটাকে কোথায় পেলে তুমি? ঠিক খুঁজে খুঁজে মাঙ্কি গাড়ি নিয়ে এসেছে। টাটা, চলে গেল। এবার মাঙ্কি গাড়ি নিয়ে খেলা হবে। কালকে কিন্তু আরো একটা স্পেশাল দিন আছে, সেটা কি তোমাদেরকে বলছি, দাঁড়াও আগে নিজে একটু ফ্রেশ হয়ে নিই আর এটা একটু সামলে নিই। তো এসেই বাড়ি এসেই কাজ শুরু, ঠিক আছে। এই তাকটা কালকে নিয়ে আসা হয়েছিল, কালকে না
পরশুদিনকে। এটা পরশুদিনকে তুমি নিয়ে এসেছিলে তো? হ্যাঁ আমি পরশুদিন এনেছিলাম এটা। আমি কালকে বাড়ি নিয়ে এসেছি, দিয়ে আর আটকাইনি এখানে। ও বলছিল আমার এখানে কাজ থাকে, কিরকম ভাবে তুমি আটকানো, তুমি আসো তারপর তোমাকে দেখিয়ে। তো এখন এটাকে সেট করা হচ্ছে। অনেকদিন মানে এটা খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না, আর অনলাইনে যেগুলো ছিল না অতটা মজবুত ছিল না, তার জন্য নিচ্ছিলাম না। কি হয়েছে দেখো, ঘরে দেখো এখন কি করছে। কি হয়েছে, তুমি কি করছো? ও সব জিনিসপত্র নিয়ে এখানে চলে এসেছে, টুথপেস্ট, টুথব্রাশ এসব পেয়ে না চুপচাপ বসে বসে এখানে খেলছে এখন। তো ঠিক এই জায়গাটাতে লাগানো হবে, আয়নার ঠিক পাশটাতে। এখানে ঠিক আছে তো? হ্যাঁ এই জায়গাটাতেই করো। আগে কষ্টেরটা করে নিবে তো। আবার আমাকে ঘর পরিষ্কার করতে হবে এখনই। আওয়াজ শুনে রুহির অবস্থা দেখো, ও চুপ করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নোংরা পড়লো, কে পরিষ্কার করবে বলো তো এবার? কে করবে পরিষ্কার? বাবা পরিষ্কার করবে। এই তো রুহি বলে দিয়েছে কে করবে, দেখেছো তো? আমি সব কাজ করি, আমি সব পরিষ্কার করি। বলো তুমি আসবে, আসো। ভয়ে তো এখানেই দাঁড়িয়ে আছে আওয়াজটা শুনে। সাবধানে করতে হবে, এইদিকে লেগে গেলেই ব্যাস। হয় না একবারে ফাটাস, খরচা আবার বেড়ে যাবে। তোমার আর ভয় লাগেনি তো? ভুটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? হয়ে গেছে রেডি, ঠিক আছে? এবার শুধু স্ক্রুগুলো আটকে দেবো, তাহলে হয়ে যাবে। তখন এসেছে দেখতে বাবা কি করছে। দেখা যাক তাহলে। হয়ে গেছে সেটিং করা। এই হ্যাঁ দুটোতেই কমপ্লিট, চারটে আর করতে হবে না, মানে শক্তপোক্ত করার জন্য মোটা মোটা স্ক্রু দিয়েছি। হ্যাঁ ঠিকই আছে। কি করবো না? আর ধুলো পড়বে না, তুমি নোংরা করে দিয়েছো। সরি সরি সরি। এখানে কিছু এই ফেস ওয়াশ এসব থাকবে, তো তার জন্য এনাফ, এটা শক্ত আর দরকার নেই। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম দেখতে চলে এসেছেন, ঠিকঠাক হয়েছে? হ্যাঁ ঠিকই আছে। ঠিক আছে তো? এই কিছু টুকটাক জিনিস আছে সাজিয়ে রাখার জন্য, বেশ ভালোই হয়েছে। শক্ত হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম কি তুমি কি করছো গো? এর অবস্থা দেখো, গাড়ি নিয়ে শুরু করে দিই চালানো। চলে আসো চলে আসো, ঘরে চলে আসো। পিপি পিপি করতে করতে চলে আসো। গাড়িটাই চালাচ্ছে, দাঁড়াও। পিপি পিপি। ও এখন বড় হয়ে গেছে না, সব চালিয়ে নিয়ে চলে আসবে দেখো। যা নিজের গাড়িতে নিজে ধাক্কা খেয়ে গেছে গো। এই রে এসে থেকে এই গাড়িটার পিছনে পড়েছে, আবার লেগে গেল। আস্তে আস্তে চালাও, অত জোরে চালাতে যেও না। চলো। হ্যাঁ এই তো চাকাটা ঘোরাতে হবে, তবে তো ঠিকঠাক চলবে। হ্যাঁ ওই তো ওটা দিয়ে চলবে। কি করেছিস এর মধ্যে? নে কাঁচার বালতির মধ্যে সব খেলনা ভরে রেখেছে গো। এটা কাঁচার বালতি নয়। এই বালতিটা কি হবে তাহলে? এই বালতিটা ওই যে রুহি বালতির মধ্যে ঢুকে বসে থাকে সব টুতুল টুতুল নিয়ে, কিন্তু ওইগুলো না অনেক ছোট ছোট, ওরা ঠিক রিল্যাক্স করতে পারে না। তাই ভাবলাম ওদের একটা বড় সড়ো বালতি নিয়ে যাতে বসে একটু রিল্যাক্স করতে পারে। এই জিনিসগুলো কে নিয়ে চলে গেছিল? কোথায় ছিল এগুলো? এগুলো কে নিয়ে এসেছিল? বাবা নিয়ে চলে এসেছিল, জানো? দিয়ে কি হয়েছিল? একটা বিষ দিয়ে গেছিল, এগুলো নিয়ে চলে গেছে। ওর বাবাকে একটা ছোট্ট পাড়া হোয়াইট কালারের চকলেট দিয়েছিল, সেইটা এখন ও এই দেখো এর ভিতরে এই জিনিসটা আছে। তোমাদেরকে একবার দেখাই কোন বিষের কথা রুহি বলছে। দাঁড়া হাত দিও না মাম্মা, হাত দিও না। এই জিনিসটা রুহি একদিন হাত দিয়েছিল, আমি বলেছিলাম এটা বিষ মাম্মা, এটা হাত দিও না, এটা বিষ। এইটা বিষ, ওইটা সত্যি বিষটা বাবা। এটা ধরো, এটা সত্যিই বিষ, এটাতে হাত দেয় না। তো ওই হোয়াইট কালারের চকলেটটা দেখে ও বলছে বাবা আমাকে একটা বিষ দিয়ে গেছে আর এগুলো সব নিয়ে গেছে। এই হচ্ছে মেন কাহিনী। কাল থেকে যে কতবার বলেছে এইটা সবার কাছে আমার নামে কমপ্লেন করা হয়ে গেছে। এইটা জিনিসটা দেখে ও সব হোয়াইট কালারকে বিষ বলছে, যাই হোয়াইট কালার দেখছে বলছে বিষ। এটা